Assalamu alaikum dear PTE learners, hope you are well. Today I am here to solve your PTE reading drop down, right? PTE reading drop down. এটা তো একটা আতঙ্কের নাম, রাইট? না, আতঙ্কের নাম না। আমি যদি আজকে তোমাকে রুলসগুলো দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এটা কোনো আতঙ্ক না, এটা বাচ্চা খেলা। আসলে পিটি রিডিং ড্রপ ডাউন এটা আতঙ্ক কেন? সবাই আসলে আমাদের যত টিউটার্সরা আছে নর্মালি, মানে যারা পড়িয়ে থাকে তারা নর্মালি গ্রামার মানে এগুলি আর কি বেশি পড়তে বলে, তারপর কন্টেন্ট তো সব কিছু পড়ে বুঝে তারপর করতে হবে। আমি আজকে তোমাদেরকে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেখাই দেবো, মানে তোমাদের কোনো কন্টেন্ট পড়তেই হবে না, জাস্ট তোমরা রুলস দেখবা, রুলস আমি যেগুলি বলবো ওটা ফলো করবা, জাস্ট ওটা চেক করবা, বসাই দেবা, অ্যান্সার ফিনিশ, কোনো টেনশন নেই। যারা বিশেষ করে এটা আমার ভিডিওতে বেশি উপকার হবে যাদের গ্রামার একদমই দুর্বল, মানে যারা একদমই গ্রামার পারে না এবং যারা মানে মোটামুটি পড়ালেখার থেকে মানে এখন যারা তো জব সেক্টরে আর কি, তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। কারণ তোমরা ভালো করেই জানো আমি গ্রামার ছাড়া উইদাউট গ্রামারে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে পুরো রিডিং সলভ করে দিই। তো কথায় বললে কি হবে, কাজে করতে হবে না। আমরা কম্পিউটার স্ক্রিনে আসি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো আমাদের রুল নাম্বার ওয়ান, আজকের রুল নাম্বার ওয়ান কি দেখতেছি? When a sentence contain or and use whether to introduce a cause showing a choice. বুঝতে পারনি না? রাইট, বুঝতে পারছি। এক্সাম্পল সহকারে দেখি। এখানেও আমি এক্সাম্পল দিছি, মানে লিখে দিছি আর কি। তোমাদের পরীক্ষায় এমসিকিউ যেহেতু ড্রপ ডাউন, আমি ওই হিসাবে দেখাই। দেখো এখানে দেখো, she asked whether the test was easy or difficult. তাহলে এখানে অপশন আছে ইফ, ওয়েদার, হোয়াই, হাউ। ও, এই যে প্রবলেম, এখানে ভাইয়া কোনটা হবে কিচ্ছু বুঝি না। কন্টেন্ট পুরোটা পড়তে হয়, পুরোটা রিডিং পড়তে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। কিচ্ছু লাগবে না। এখানে দেখো আমি ভালো করে বলছি না, অর এবং অ্যান্ড। দেখো তোমার ধরো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্যাপ আছে ওয়েদার এখানে, এবং তোমার জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে অর আছে বা অ্যান্ড আছে, রাইট? বিশেষ করে অরই থাকবে, অর আছে, সোজা কোনো কোনো কথা নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ইফ থাকুক, ওয়েদার থাকুক, ওয়াই থাকুক, হাউ থাকুক, যেটাই থাকুক, ওয়েদার অ্যান্সার, রাইট? খালাস। আমরা সেকেন্ড রুলে চলে আসলাম। সেকেন্ড রুলটা আমরা খেয়াল করি। When a sentence shows the two negative choices and none of them is selected, we use neither and nor to introduce a clause. এটা তোমরা বুঝে না, আই থিঙ্ক আমি বুঝাই দিচ্ছি। দেখো ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা ব্ল্যাঙ্কস আছে যেখানে অপশনে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এইদার, ওয়েদার, নেইদার অ্যান্ড বোথ, এটা আছে। তোমাদেরকে কোয়েশ্চেন পড়তে হবে, সে পাস্ট ড্যাশ দেওয়ার, মানে কি হবে ভাইয়া, কি হবে এখন, কি হবে, মানে প্রচুর প্রবলেম, রাইট? এই দেখো আমি তোমাকে বলতেছি, দেখো যখনই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে একটা ব্ল্যাঙ্কস থাকবে, ওখানে থাকবে এইদার, তারপর হচ্ছে ওয়েদার, নেইদার, বোথ, বাট কিন্তু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর লাইনের মধ্যে নর থাকবে। যখন নর থাকবে তখন তোমরা সোজা কোনো কোনো কথা নেই, তোমরা নেইদার দিয়ে দেবা। ওখানে যেভাবেই মিলুক কোনো সমস্যা নেই, তোমার নেইদার মিল দেবা, অ্যান্সার তোমার ওকে। এখন আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, ভাইয়া এইভাবে বললে কি হবে, এইভাবে কি করা যায়? তার একটা কাজ করি, পিটির পোর্টালে যাই, অ্যাপিউনি পোর্টাল, ওখানে তো আমরা প্র্যাকটিস করতে পারি, ওখানে তো আমরা প্র্যাকটিস করি, রাইট? ওখানে তো কোয়েশ্চেনগুলো সলভ করি, তাহলে ওখানে গিয়ে আমি দেখি এবং হার্ড কোয়েশ্চেনগুলো দেখবো, রাইট? যাতে তোমরা একদম ফুল আমার সূত্রগুলো যে প্রুভেন, ওটা কি প্রুভ করতে হবে নাকি? চলো তাহলে পোর্টালে যাই। তো আমরা পোর্টালে চলে আসলাম। পোর্টালে তোমরা খেয়াল করতেছো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোয়েশ্চেন আছে। সো কোয়েশ্চেন আমরা এখানে সলভ করবো, রাইট? তোমার জন্য আমি একটা সিলেক্টেড কোয়েশ্চেন করছি যাতে তোমরা বুঝতে পারো যে আমার সূত্রগুলো খাটতেছে কি খাটতেছে না। চলো দেখি সূত্রগুলো খাটতেছে কি খাটতেছে না। সো ওকে, সো চেক করি। এখানে ভালো করে দেখো, তোমরা ভালো করে জানো আমি কখনোই ট্র্যাডিশনালি গ্রামার করাই না, পুরো কনটেক্সট পড়ি না, জাস্ট সূত্র বসাই খাটাই। আমি দেখো প্রথম লাইন থেকে পড়বো, আমি পড়বো না, প্রথম লাইন থেকে আমি পড়বো না, আমি জাস্ট তোমাদের সামনে সেকেন্ড ব্ল্যাকটা আমি খুললাম, এখানে কি আছে, ওয়াইল, ওয়েদার, দ্য, সো কি সূত্রের মধ্যে পড়তেছে কোনো একটা প্রথম নাম্বার সূত্র, ওয়েদার অর সামথিং লাইক, ওকে চেক করি। এখানে আমি কি বলছিলাম, ব্ল্যাঙ্কের মধ্যে ওয়েদার যদি থাকে তাহলে আমরা কি চেক করব, কি চেক করব, নর, অর, চেক করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর এখানে কোথাও অর লেখা আছে নাকি, অর লেখা, ও এখানে কিছু আছে, অর সামথিং কিছু, কি পড়তে হবে, ওয়াইল হবে ভাইয়া, পুরোটা পড়তে হবে, এখানে ওয়াইল হবে, দাস হবে, সো হবে না, সামথিং হবে, ঘোড়া টিম হবে, কিচ্ছু হবে না, ওয়েদার হবে, জাস্ট বসায় দাও, এবার অ্যান্সার চেক করো।
কি ওয়েদার অ্যান্সার মিলছে? পড়ছি এটা বলো, পড়ছি পড়িনি, কাম শেষ, সামনেরটা আগাই। ওকে, এখন আমরা এটা দেখি কি হার্ড কোয়েশ্চেন। চেক করি সূত্র খাটে নাকি খাটে না। এইদার অনলি আনলেস ওয়েদার আছে, অপশনে ওয়েদার আছে, আছে। এখন ওয়েদার হইলেই তো হবে না, সামনে কি বলছি, অরও থাকতে হবে। এই দেখো অর আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর অর আছে, কোনো কথা নেই এখানে, অন্য কিচ্ছু হবে না, দেখারই দরকার নেই। যদি মিলেও কথার মধ্যে, দেখারই দরকার নেই, ওয়েদার দিয়ে দেবা, অ্যান্সার মিলে যাবে। চেক দ্য অ্যান্সার। কে মিলছে? মিলছে? পড়ছি, এই যে পুরা শুরু থেকে পড়ছি, আমি ভিতরে পড়ছি কি হবে পড়ছি, সূত্র বসাইছি, সূত্র খাটাইছি, অ্যান্সার মিলে গেছে, কোনো কথা নেই, কোনো কিছু দেখবে না, জাস্ট সূত্র খাটাবো, অ্যান্সার মিলে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখো। ওকে, এখানে কোনটা মিলতেছে দেখি, এখানে এই তো হার্ড কোয়েশ্চেন 197 বার আসছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? এই দেখো ওয়েদার, হুইচ, হোয়াট, হোয়েন। সো আমরা কি বলছিলাম, ওয়েদার থাকলে অর চেক করব, সেন্টেন্সের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর অর আছে নাকি। ইকোনমিক চেঞ্জ ইজ ডেভেলপিং, অর, অর, রাইট, অর। এখানে হুইচ হবে, হোয়াট হবে, হোয়েন হবে, পড়ার দরকার আছে, পড়বো আমরা, পড়বো না, জাস্ট ওয়েদার বসাবো, অ্যান্সার চেক করব, অ্যান্সার কি মিলছে, মিলে গেছে, রাইট মিলে গেছে। কি দেখো তো, ডি নাম্বার কোয়েশ্চেন, 4 নাম্বারটা ওয়েদার, মিলছে, মিলছে, এই তো শাবাশ। নেক্সট কোয়েশ্চেন, next question, check, hard question. So চেক করি, নেইদার, নেইদার, ইফ, ওয়েদার, বোথ, এবার দুইটাই আছে, নেইদারও আছে, ওয়েদারও আছে। সো কোনটা হবে চেক করি, আমি কি বলছি, যদি নেইদার হয় তাহলে আমরা কি চেক করব, নর আছে নাকি, আর যদি ওয়েদার হয় তাহলে অর আছে নাকি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর সেন্টেন্সে। চেক করি, চেক করি, পটেনশিয়াল সুগার রাশ, ওয়ারিজ অফ প্যারেন্টিং, কি লাগছে, পারফেকশনিজম, অর আছে, অর আছে। নেইদার হবে না ওয়েদার হবে, কি নেইদার হবে, মায়ের মায়ের, ওয়েদার। চেক করি, মিলছে, এই নাম্বার ওয়েদার মিলছে, মিলছে, সূত্র খাটতেছে, মিলতেছে, রাইট মিলতেছে। তো আমরা আরেকটা কোয়েশ্চেন চলে আসলাম, সেটা ভালো করে দেখতেছো, হার্ড কোয়েশ্চেন, 334 বার পরীক্ষায় আসছে, যারা জানে না তাদেরকে বলে দেই, এই যে টেস্টেড 334 বার, এটা মানে পরীক্ষায় আসছে, মানে হিউজ ইম্পর্টেন্ট, রাইট? তার মানে পরীক্ষায় আসা, অনেক আসা একটা কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেনের মধ্যে। এখানেও কি কোয়েশ্চেন আমার সূত্র খাটতেছে, অনেকে তো বলে খাটে না, আচ্ছা খাটে না, ও হো আচ্ছা ঠিক আছে, আজকে দাঁড়াও দেখি তো, এই ওয়েদার আছে, ওয়েদার আছে, তাহলে আমি কি বলছিলাম, ওয়েদার থাকলে ব্ল্যাঙ্কসের পর যদি সেন্টেন্সে অর থাকে তাহলে ওয়েদার অ্যান্সার হবে, আমরা কিচ্ছু চেক করবো না। আমি কোয়েশ্চেন পড়ছি, স্প্যানিশ ইজ স্পোকেন বাই মোর দ্যান 300 মিলিয়ন পিপল, মানে বুঝে বুঝে আমার পড়তে হয়েছে, আমি চেক করি, লার্নিং অ্যাট হোম অর ইন এ ক্লাস, অর আছে, ওয়েদার বসাই দিই, অ্যাজ, নর, নট, কিচ্ছু বসাবো না, ওয়েদার বসাই, চেক দ্য অ্যান্সার। মিলে গেছে, সো সরি, যারা বলে যে মিলে না বা সূত্র খাটে না, সো সরি, মিলে গেছে, কিছু করার নেই, আই এম সো সরি। দেখো ভালো করে দেখো, অ্যান্সার 3, এখানে ওয়েদার মিলে গেছে, রাইট। নেক্সট কোয়েশ্চেনে আসি, এটাও হার্ড কোয়েশ্চেন, চেক দ্য কোয়েশ্চেন। সো আমরা চেক করবো, এখানে মিলতেছে, এখানে দেখি, এই তো, নেভার ডিলেস আনলেস ওয়েদার অলও, কি করব কি করব, চলো আমরা দেখি আমাদের সূত্র খাটে নাকি। কি করব কি করব, এখানে পড়বো ক্রিয়েটিং এ নিউ মডেলস, অর, অর, আমি কনটেক্সট পড়ছি, আমি কন্টেন্ট পড়ছি, আমি বোঝার চেষ্টা করছি, আমি শুরু থেকে পড়ছি, কিচ্ছু পড়ছি, কিছু করিনি, খালি জাস্ট ওয়েদার বসে দিছি, কেন, কারণ ওয়েদার যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর সেন্টেন্স যদি অর থাকে তাহলে আমরা ওয়েদার অ্যান্সার করবো, ওয়েদার বসাইছি, অ্যান্সার, চেক দ্য অ্যান্সার, মিলে গেছে অ্যান্সার, রাইট, অ্যান্সার মিলে গেছে। ওকে, আরও করে চেক করি, এখানেও চেক করি, হার্ড কোয়েশ্চেন, রাইট, চেক দ্য অ্যান্সার, সরি কোয়েশ্চেন, ডিউ টু, আনলেস, ওয়েদার, নো ম্যাটার, ও ওয়েদার আছে, কিন্তু ওয়েদার হবে এমন কোনো কথা আছে, কি বলছিলাম, সেন্টেন্সে যদি অর থাকতে হবে, ইউ ওয়ান্ট টু বিল্ড পার্ট, মেক কানেকশনস, ইনফ্লুয়েন্সেস আদার, অর,
or that means weather. Check the answer. ওয়েদার মিলে গেছে। মিলে গেল না? এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে, কারণ দেখো তোমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এভাবে বললে হবে না, কনটেক্সট পড়ো। এভাবে পিটিতে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু সম্ভব। পিটিতে ওভাবে এত টাইম নেই, এত বড় কনটেক্সট পড়ে তোমার পরীক্ষা তুমি সময় পাবা না, তোমাকে কোশ্চেন ছেড়ে আসতে হবে। সো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাকে বুঝতে হবে ডিউটি কখন আসবে, আনলেস কখন আসবে, নো ম্যাটার কখন আসবে। এত পড়ে এত কনটেক্সট বুঝে এটা তো টাইম নেই। তোমাকে প্রথমে চেক করতে হবে কোন সূত্রটা কোন জায়গায় খাটতেছে। এখানে তোমাদেরকে চেক করতে হবে, সব কিছু বুঝতে হবে, এখানে তোমাদের বুঝতে হবে। এখন অনেকেই বলবে যে ভাইয়া তাহলে উপরেরগুলো করলেন না কেন, উপরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করলেন, শুধু এই কয়েকটা নির্দিষ্টভাবে দেখতেছে। তো আমি সূত্র করে দেখাইছি জাস্ট দুইটা দুইটা সূত্রতে কি সব মিলে যাবে এমন কোনো কথা আছে? তাহলে তো সবই হইতো, তাহলে তো একদম ইজি হয়ে যেত। দুইটা সূত্র তো পাইতাম, সব কিছু মিলে যেত, তাহলে তো হয়েই যেত নাকি? নো। আমার কাছে আরও এরকম 50+ সূত্র আছে যার মধ্যে রিডিং জাস্ট পানি ভাত হয়ে যাবে, বুঝছো? এটা তো জাস্ট দুইটা দেখায় না, এটা তো বুঝোই তো জিনিসটা। তো তোমাদের আরও একটা জিনিস দেখাই। আমি আমার আগের ক্লাসে দেখাইছিলাম একটা সূত্র। আগের ক্লাসে আমি একটা সূত্র দেখাইছিলাম। এখানে তোমার যেমন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি বলছিলাম কমা এবং ফুল স্টপের পর ভার্ব যদি থাকে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে অ্যান্সার ওইটা হবে। এখানে দেখো আমি পুরোটা হার্ড কোয়েশ্চেন, 274 পরীক্ষা আছে, ভেরি টাফ, দ্যাট মিনস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিক্টোরিয়ানস ওয়ার অ্যাভেড ট্রেডার্স। আমি এগুলি পড়তে গেছি, এগুলি আমি পড়তে গেছি পুরোটা পড়ে টরে তারপর অ্যান্সার করতে গেছি? নো, আমি এগুলি পড়বই না, আমার দেখার টাইমই নিয়ে এত। কারণ কি, আমি সূত্র অ্যাপ্লাই করবো, হয়ে যাবে। এখন দেখো ভেজাল, কস্টেড, হ্যাভ কস্টেড, অ্যাজ অ্যাজ দ্য কস্ট, কস্টিং, ভেজাল। কি বসাবা, কতগুলো সূত্র খাটাবা, মানে কতগুলো তুমি গ্রামার খাটাবা? এখানে পারবা? এত সোজা? এত সোজা না। কিন্তু আমি কি বলছিলাম, ফুল স্টপ অ্যান্ড কমার পরে ভার্বের সাথে আইএনজি হলে অ্যান্সার ওটা হবে, চোখ বুঝে অ্যান্সার করে দেবা। কি হবে, ভার্বের সাথে কি আছে, আইএনজি। দ্যাট মিনস আমি এখানে এটা দিয়ে দেবো এবং কিচ্ছু পড়বো না, এগুলি কিচ্ছু আমি পড়ছি কিচ্ছু পড়িনি, জাস্ট চেক দ্য অ্যান্সার। মিলছে? মিলছে? মিলছে, রাইট। তার মানে প্রুভেন, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো প্রুভ হচ্ছে, দ্যাট মিনস এগুলি কাজ করতেছে। তো তোমরা দেখতেই পারলে আমি কিভাবে জাস্ট সূত্রের মাধ্যমে, দ্যাট মিনস টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে জাস্ট খেলে দিলাম। আমি কোনো কনটেক্সট পড়ছি, আমি বোঝার চেষ্টা করছি, আমি একদম গ্রামার খাটাইছি? নো ম্যান, আমি জাস্ট খালি টিপস অ্যান্ড ট্রিক্স বসাইছি, সূত্রগুলো দেখছি অ্যান্ড অ্যান্সার মিলাই দিছি। এটা জাস্ট ইজি, পিটি রিডিং জাস্ট ইজি। আমরাই অনেক কঠিন বানাই দিয়ে রাখছি। গ্রামার পড়ো, কনটেক্সট বুঝো। পরীক্ষার হলে কি এত সময় আছে? তুমি কি এত সময় দিয়ে করতে পারবা? পারবা না, পারবা না। এবং খালি রিডিং না, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রেও টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ওর মাধ্যমে তোমরা তোমাদের ডিজায়ার স্কোর পাইতে পারো। আমার স্টুডেন্টরা ডিজায়ার স্কোর পেয়ে যায়, এন্ড ইজি, এটা কোনো বিষয়ই না। তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে আমি আমার অনলাইন ক্লাসেস সম্পর্কে বলবো, ওখানে তোমার বিস্তারিতভাবে আমি একদম হাতে ধরে তোমাকে জাস্ট বুঝিয়ে দেবো এবং তোমরা তোমাদের ডিজায়ার স্কোর ইজিলি পেয়ে যাবা। সো আজকের জন্য এখানেই বিদায় নিলাম, এবং এইরকম তোমরা যারা আরও এইরকম ভিডিও পাইতে চাও তারা লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করো, যাতে আমি এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও আনি।